আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পড়া বন্ধু আমার, কুমিল লাইলা ইল্লা কালিলা, কম্বল পড়া বন্ধু সারা রাত আপনি ঘুমায়েন না, অল্প কিছুক্ষণ ঘুমাবেন, বাকিটা রাত আমি আল্লাহর জন্য জেগে থাকবেন। সুবহানাল্লাহ। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা, মন চাইলে অর্ধেক অর্ধেক ভাগ করবেন, অর্ধেক ঘুমাবেন অর্ধেক জেগে থাকবেন। আবিনকুস মিনহু, অথবা মন চাইলে তার চাইতে কমাবেন, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ জাগবেন, 1 ভাগ ঘুমাবেন। আউজিদা আলাইহি, অথবা 4 ভাগের 3 ভাগ জাগবেন, 1 ভাগ ঘুমাবেন। অর্থাৎ এক কথায় বন্ধু সারা রাত আপনি বন্ধু ঘুমাবেন না। সুবহানাল্লাহ। মুমিনের সিফাত এটা। মুমিন সারা রাত ঘুমায়, জাহিল সারা রাত ঘুমায়, গাফিল সারা রাত ঘুমায়, যার আখিরাত নাই সে সারা রাত ঘুমায়, সারা রাত ঘুমায়। যে ফজরের নামাজ পড়ে না, যে সে যেন সারা রাত ঘুমাই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশার নামাজ যে পড়ল, ফজরের নামাজ যে পড়ল, খোদার কসম নবী বলেন সে মুনাফিকের নাম থেকে বেঁচে গেল। এশার নামাজ ফজরের নামাজ পড়ল না, রাসূল বলেন এটা সরাসরি মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। হ্যাঁ, ফজরের নামাজ দোস্ত আমার, বন্ধু আমার, মুমিনের নামাজ, সালাতুল মুমিন, মুমিনের নামাজ। আমি আর আপনি মুমিন নাকি মুনাফিক এটা চিহ্নিত করার, পার্থক্য করার প্রমাণ ফজরের নামাজ। কোন নামাজ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, একেবারে সরাসরি হাদিস। ইল্লা আসবাহা খাবিসান নাফস, আরে বেটা তুই খবিস, বেটা খবিস। তোমরা যারা ফজরের নামাজ পড়ো, আমি বলতে চেহারা দেখলেই তো বোঝা যায়, বেনামাজির সুরত বোঝা যায় দোস্ত। আমারে কইলে আমি খাড় করাই তারুম, অপদার্থ চিনাই যায়। বেনামাজি অসভ্য দেখলেই চিনা, এটারে যে জঙ্গলি জানোয়ারের মতো লাগে এটা দেখলেই বুঝা যায়। কথা যত শুদ্ধই কহন আপনার চিনা যায়, আপনি যত শুদ্ধই মারেন না কেন, হ্যালো কেমন আছেন আঙ্কেল, আপনি শুদ্ধ বললেন, জি না, বেনামাজির চেহারায় কোনো রং থাকে না, বেনামাজির চেহারার মধ্যে কোনো মায়া থাকে না, বেনামাজি খবিস। ফজরের নামাজ যে পড়ে না সে কি খবিস। আর খবিসের ঠিকানা কোথায়? বাথরুম। না না না, বাথরুম, টয়লেট, 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 পায়খানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে, পায়খানা পেশাবখানায় ঢুকতে দোয়া পড়তেন, আল্লাহ খবিস থেকে পানাহ চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে কি বোঝা গেল? খবিস কই থাকে? এই খবিসদের ঠিকানা বাথরুম, বেনামাজি খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না সে এমন মানুষ, বালা শাইতানু ফি উদুনাইহি, সরাসরি হাদিস নবীজি বলছেন সে এমন মানুষ শয়তান যার 2 কানে মুত্তা দিছে। ফজরের নামাজ যে পড়ে না তার 2 কানে শয়তান কি করে দিছে? পেশাব করে দিছে। তাইলে নিজেই পেশাব করছে আর উর্ফে শয়তানে পেশাব করছে, মানে নিজে পেশাব করছে মানে কি মুত্তা তো ফানি লয় না, বুঝেন নাই কথাটা? তো যার ফলে নিচে নাভির কোমরের নিচের অংশে তো নিজের পেশাব নিজের শরীরেই আছে, এই জন্য নিজেই মুত্তা রাখছে নিচে আর উর্ফে মুতছে শয়তানে। এই মিলাইয়া এটা একটা পেশাবের ডিপু।
দেখেন আপনি, যে ছেলেটা, যেই সন্তান পেশাব করে পানি নেয় না, তো তার পেশাবের বাকি ফোঁটাগুলো কোথায় জমা হয়? তার প্যান্টে, তার লুঙ্গিতে। পুরুষ মাত্রই সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না, এটা সৃষ্টিগত বিষয়, এটা রোগ না। পুরুষ মানেই তার পেশাব 2, 4, 5 ফোঁটা থেকেই যাবে, এটাকে জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। টয়লেট পেপার ব্যবহার করতে হবে, একটু অপেক্ষা করলে টয়লেট পেপার সেটা শুষে নেবে। আগে মাটির ঢিলা সেটা টেনে নিত, চুষে নিত, এরপরে সে কি হয়? পবিত্র হয়। তাহলে আপনার যেই অপদার্থ পেশাব করেই সেন্ট টান মারে, তো বাকি 5 ফোঁটা কই পড়ে? হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। এটা কি তা? এটা তো ভুয়া কথা, বুঝেন নাই? হাট্টিমাটিম নামে তো 18,000 মাখলুকাতের মধ্যে কোনো প্রাণী নেই। চাঁদের দেশেও নাই, সৌরজগতেও নাই, মঙ্গল গ্রহেও নাই, মাটির তলেও নাই, আফ্রিকার জঙ্গলেও নাই, হিমালয়ের পর্বতের উর্ফেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই। হাট্টিমাটিম বলতে কিচ্ছু নাই। এটা কি? এটা কথার কথা। আর মুমিন কথার কথা বলে না, মুমিনের প্রত্যেক শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার আপনার জবানের প্রতি অক্ষরের হিসাব কি করতে হবে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন, বান্দা তোমার জবান দিয়ে যে শব্দটুকু বের হয়, প্রতিটা শব্দ আমার ফেরেশতা আলাদাভাবে 24 ঘন্টা লিখছে, 24 ঘন্টা লিখে রাখছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ বলে, জান্নাতি মুমিন হতে চাও বান্দা, তাইলে তুমি নিজেকে অনর্থক কথা থেকে বাঁচিয়ে রাখো। জান্নাতি মুমিন অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না। তাইলে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, দেখিতা কেমনে শুনছেন? আপনি আসিলেন বিয়ের মধ্যে, তেতে এবড়া কেমনে লিখলো? এটা এই বিয়েটাই ফরাইছে এবড়া, বুঝেন না? এটা অযৌক্তিক। আগডুম, ভাগডুম, গোড়াডুম, এটি কিতা? আগডুম কি? প্লাস্টিক না বদনা না লোড়া? কিতা এটা বলেন? আগডুম কি? বাদ্যযন্ত্র না? এই নামে কোনো বাদ্যযন্ত্র না, বোঝেন নাই কথাটা? বাগডুম এটা কোনো বাদ্যযন্ত্র না। গোড়াডুম, গোড়া আবার ডুম কিতা? মিলাইছে একটা, মানে একজনে বুদ্ধি দিছে যে এটাই পাইবে, এটার লোকের ডুম মিলাইবে। আগডুম, বাগডুম, গোড়াডুম, বদনা ডুম, বালতি ডুম, মাথা ডুম, ঠ্যাং ডুম। এই জন্য আমি বললাম বোঝানোর জন্য। অর্থাৎ হ্যাঁ, প্রয়োজনীয় কথাও আছে না? বাংলা, অঙ্ক, ইংরেজি বলতে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। বিজ্ঞানের অসংখ্য কথা, অসংখ্য তথ্য ফালতু, একেবারে ফালতু, একেবারে ফালতু। ম্যালথাসের থিওরি একদম ফালতু থিওরি। ডারউইনের পপুলেশন, আরে বিবর্তনবাদের থিওরি একদম ফালতু থিওরি। ম্যালথাসের যে পপুলেশন থিওরি, এটা একদম অযৌক্তিক, অবান্তর থিওরি। জনসংখ্যা পৃথিবীর সমস্যা, এটা আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে প্রমাণিত হয় নাই। এটা মিথ্যা কথা। জনসংখ্যার সমস্যা না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটপার সমস্যা, সুদখোর, ঘুষখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, নেশাখোর, গাঞ্জাখোর, এরা সমস্যা। বড়ি, এই যে বেডিতে যেটি খাবায় 30 দিনে 30টা বড়ি, এটি একরে খাবার দরকার, বুঝেন না? বাচ্চা যাতে না হয়, তো এলাকা মহিলা করে কি খাবার? বড়ি খাবার, বড়ি। এই বড়ি সিটারে খাবার দরকার, তুই মরে যা। তুই 30 দিনে 30টা বড়ি খাইতে খাইতে আসতে যাতে মরে যাস। ওরা কমানো দরকার, ওরা সমস্যা। এই মাসুম বাচ্চা পৃথিবীর সমস্যা। কথা বলেন না কেন? এই বাচ্চাটা সময় মায়ের কোলের যেই ফুটফুটে সন্তান, সেই চাঁদ মুখওয়ালা বাচ্চা, সে বুঝি পৃথিবীর সমস্যা? তাহলে জনসংখ্যার সমস্যা হবে কেন? অসৎ মানুষের না সমস্যা? দুশ্চরিত্র মানুষের না সমস্যা? নাফরমান সমস্যা পৃথিবী।